এটা আপনি কি করছেন ইন্সপেক্টর? কোনো মহিলার সঙ্গে এরকম ব্যবহার করা হয়? ভালো কথায় কাজ হবে না দেখছি, বোঝাও ওকে। দাঁড়ান, কি করছেন? উর্দি পড়ে আছেন আপনি, আর সেই উর্দিকে সম্মান দিচ্ছি, না হলে আমি এখনই। নয়তো কি? এই ধরো তো ওকে। ছাড়ো ছাড়ো ওকে, কি হচ্ছে সব? ইন্সপেক্টর স্যার, সব কি করছেন আপনি? কি ব্যবহার করছেন? ও আবির তোমার কোনো গলির গুন্ডা নয়। আর তুমি এসব করে শান্তি হয়েছে তোমার? এইভাবে সবার সামনে আমার ছেলের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে শান্তি হয়েছে তোমার? আনন্দ হয়েছে তোমার? আরে যদি আবিরকে পেয়েছিলে তাহলে বাড়িতে আমার কাছে নিয়ে আসতে, অন্তত চেষ্টা তো করতে পারতাম ওকে বাঁচানোর জন্য। কিন্তু না, তুমি চাওনি। তুমি চেয়েছিলে যে আবির জেলে যাক, সেই জন্য এখানে নিয়ে এসেছো। সবচেয়ে প্রথমে তো তোমার ওই মিথ্যেবাদী নাটকবাজ ওই অসভ্য মেয়েটা আবিরের উপরে এত বড় বদনাম চাপিয়ে দিল, আর এখন ওকে জেলে পচিয়ে মারার জন্য এনেছো। ডাক্তার ম্যাডাম, আর আপনি নিজেকে আইনের রক্ষক বলেন? আপনি এতটা আইন নিশ্চয়ই আপনার জানা আছে যে যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমার ছেলে দোষী, ততক্ষণ ওকে আটকে রাখতে পারেন না। আবির, আবির তুমি বলো সবাইকে তুমি কিচ্ছু করনি, তুমি নির্দোষ। দেখুন ইন্সপেক্টর, আমি সত্যি বলছি, দিব্যা আমার অফিসে এসেছিল, ওর ইন্টারভিউ আমি নিয়েছি, ওকে জবও অফার করেছি। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার অফিসে সিসিটিভি ক্যামেরা আছে, তার ফুটেজটা আপনি দেখে নিন। আমরা আপনার অফিসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আগেই দেখেছি। আপনার সিসিটিভি ক্যামেরাটা অফ ছিল, কোনো প্রমাণ পাইনি। সেটা কি করে হতে পারে? আমার অফিসের সমস্ত ক্যামেরা অন আছে। আপনাকে আমাদের কাস্টাডিতে থাকতেই হবে, আর যতক্ষণ এটা প্রমাণ না হচ্ছে যে উনি নিরপরাধ, উনি আমাদের অতিথি। নিয়ে যাবো নাকি? সাহেববাবু, আরে না, ছাড়ুন ম্যাডাম, আমাকে, আসুন, ছাড়ুন আসুন বলছি, এদিকে। উনি কিচ্ছু করেননি, সাহেববাবু। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা ওকে? এটা ঠিক করছেন না আপনি। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে কি করছেনটা কি? দাঁড়ান, ছেড়ে দিন বলছি। ইন্সপেক্টর। আপনি আবিরকে গ্রেফতার করতে পারেন না, কারণ বেল পেপারস তো আমি অলরেডি তৈরি করে রেখেছি। ইন্সপেক্টর, এটা হচ্ছে বেলের পেপার, আর আবির তোমারকে ছেড়ে দিন আপনারা। এবার ছাড়বেন তো আবিরকে? ঠিক আছে, ছেড়ে দেবে নাকি? সাহেববাবু, সাহেববাবু, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো আপনার? এখন শুধু বেল হয়েছে, কেসটা শেষ হয়নি। আপনি যতই চেষ্টা করে নিন না কেন, আবিরের আমি কোনো ক্ষতি হতে দেব না। চলো আবির। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনার জন্যই সাহেববাবু প্রাণে বেঁচে গেলেন।
আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। শরীর ঠিক আছে তো তোমার? তুমি তো সব সময় বলো আমি আবিরের জন্য ঠিক নই, ভুল আমি ওর জন্য, কিন্তু আজকে দেখো, আজকে আমার জন্যই আবিরকে ছেড়ে দেওয়া হলো। না হলে তুমি আর তোমার বান্ধবী মিলে তো পুরো প্ল্যান বানিয়ে নিয়েছিলে আবিরকে ফাঁসানোর। দেখো, তোমার এই প্ল্যানটাও আমি ফ্লপ করে দিয়েছি। কুমিরের কান্না না বন্ধ করো তুমি এখন, অশিক্ষিত কোথাকার। 1 মিনিট ত্রিশালা, আমি মানছি যে তোমার জন্য আমি জেল থেকে বেরিয়েছি, কিন্তু বিধিও আমার জন্য অনেক চেষ্টা করেছে। ওকে এরকম বলো না। যদি ও না থাকতো আমি এখানে পৌঁছতেও পারতাম না। বাবা, নিশ্চয়ই বিধি তোমাকে বাঁচিয়েছে, কিন্তু ওর ভাগ্য ওকে এনেছে। যদি আসল কাজ কেউ করে থাকে তাহলে সেটা হলো বেল পেপারস, যেটা ত্রিশলা বানিয়েছে। বৌদি, আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না, ত্রিশালা এই ব্যাপারে কি করে জানতে পারলো? কারণ দিব্যা যখন বাড়িতে এসেছিল তখন ত্রিশালা তুমি তো বাড়িতে ছিলে না, তাই না? আর তোমার ফোনটাও সুইচ অফ ছিল। ওর এত বড় সাহস যে ও আমাকে ক্রস কোয়েশ্চেন করছে, আমাকে, ত্রিশলাকে। ও জানে না ও কোন আগুন নিয়ে খেলা করতে চাইছে। সময় আসুক, ওকে ওর ঠিক মজা টের পাওয়াবো আমি। আমি বিধিকে আবিরের সাথে দেখতে পারছিলাম না মূর্তি স্থাপনা করার সময়। এবার কেউ নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখলে তার তো খারাপ লাগবেই, তাই না? তাই আমি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসি। আর আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই রাস্তায় দেখলাম এই মেয়েটার বান্ধবীকে পুলিশের সাথে বাড়ির দিকেই যাচ্ছিল, জোরে জোরে চিৎকার করছিল আবির বাড়িতেই আছে আর আবির ওর সম্মান নেবার চেষ্টা করেছে। তাই আমি বুঝতে পেরে গেছি যে আবির বিপদে পড়েছে। তাই আমি একটা প্ল্যান করলাম যে আমি আবিরকে ফোন করবো আর ওকে এই বিপদ থেকে বাঁচিয়ে নেব। তাই আমি আবিরকে ফোন করে বলেছিলাম যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে, যাতে আবির বিপদ থেকে বেরিয়ে আসতে পারে, আর তার মধ্যে আমি লয়ারের সাথে কথা বলে সব ঠিক করে দিতে পারি। আচ্ছা, সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার মিথ্যে বলার এমন কি প্রয়োজন হলো? এখানে আমার সম্মান জড়িয়ে রয়েছে। আমি মহলে না থাকায় তো দেখছি আমাকে নিয়ে অনেক কিছু রটে গেছে। আবির, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাকে লয়ার বলেছিল তার একটু সময় লাগবে বেইল পেপার বানানোর জন্য। আমি মানছি যে আমি যা করেছি ঠিক করিনি, তোমাকে মিথ্যে কথা বলেছি, কিন্তু তুমি হয়তো আমাকে সাপোর্ট করবে না, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আবির, মেম সাহেব, আপনার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু সাহেব বাবুকে আপনার সত্যিটা বলা উচিত ছিল। আপনার কথা মানা বা না মানা সেই সিদ্ধান্ত তো ওনারই নেওয়ার কথা, আপনার নয়। বাস বাস বিধি, এত সব লেকচার দেওয়ার কোনো দরকার নেই। ত্রিশালা যা করেছে একদম ঠিক করেছে। ওর জন্যই আজকে আবির ছাড়া পেয়েছে। এটাই তো পার্থক্য একজন শিক্ষিত মেয়ে আর একটা মূর্খ মেয়ের মধ্যে। দেখো বৌদি, এখানে সিন ক্রিয়েট করে কোনো লাভ নেই। আমার কথা শোনো, আমরা সবাই বরং বাড়িতে যাই, সেখানে গিয়েই বাকি কথা হবে না হয়। তুমি কোথায় যাচ্ছ? এই গাড়িতে বসতে চাও বুঝি? কুমারের গাড়ি আছে, ওখানে যাও। এই গাড়িতে তোমার কোনো জায়গা নেই। বিধি, তুমি এসো, আমার সাথে এসো, এসো বসে পড়ো। কাকা বাবু, আমি যখনই কিছু ঠিক করতে যাই জানি না কি করে সব ভুল হয়ে যায়। বৌদির কথায় খারাপ ভেবো না তুমি, হ্যাঁ? মা হন উনি, নিজের ছেলেকে বিপদে দেখে এরকম করে ফেলেছে ব্যাস। কিন্তু কাকা বাবু, আজকে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এমন মনে হচ্ছিল যেন আমি কোন একটা মায়াজালে ফেসে গেছি।
ওর ওই চোখ দুটো আমাকে পাগল করে দিয়েছে, ওর শরীরের গন্ধ আমাকে পাগল করে দিয়েছে, তাই নিজেকে আটকাতে পারিনি। এই গেটটা এটা এটা সাধারণ ব্যাপার নয় বিধি। পোড়া লেবু, লঙ্কার ছাই কালা জাদুর জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোমার সাথে এসব করছেটা কি? তুমি আবিরকে খুঁজে বাঁচাও, এটা কে চাইছে না কে জানে। যাক, দেখো সবার আগে বাড়িতে গিয়ে তোমাকে এই ওড়নাটাকে পুড়িয়ে ফেলতে হবে, ঠিক আছে? আর তারপরে হনুমান চল্লিশা বলতে বলতে তোমাকে স্নান করতে হবে, যাতে তোমার উপরে কালা জাদুর যে প্রভাব রয়েছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর একটা কথা বিধি, যেই হোক না কেন এত সহজে সে হার মানবে না। আর বাকি থাকলো দিব্যা, আমার বিশ্বাস রয়েছে যে তোমার উপস্থিতিতে আবিরকেও কোনো অপবাদে ফাঁসাতে পারবে না কোনোদিন। হে মা জগদম্বা, এই মায়াজাল কে বিছিয়েছে সেটা আমি জানি না, কিন্তু এখন সব থেকে বেশি জরুরি সাহেব বাবুকে নির্দোষ প্রমাণ করা। পথ দেখাও যাতে আমি সাহেব বাবুকে নির্দোষ প্রমাণ করতে পারি।